Hello friends, Assalamualaikum. I'm Nusrat. Ask me to how to use conditional formatting date on Google Sheets in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ডেট ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করি। বেশ, আমরা আমাদের মিনিমাইজ করলাম, করার পর আমরা আমাদের গুগল কম্পাসটা ওপেন করি। বেশ, আমরা আমাদের গুগল কম্পাসটা ওপেন করলাম। গুগল কম্পাসটা ওপেন করার পর এখন আমরা আমাদের বিষয়টা দুইভাবে করতে পারি। আমরা আমাদের আগে এই বিষয়টা তোমাদের বলে নিই যে আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ডেটের মাধ্যমে ইউজ করতে পারি। এছাড়া আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে আমরা টেক্সটের মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি। এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমাদের ডেটের মাধ্যমে কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি এখন এই বিষয় নিয়ে বলছি আজকে ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করবো। এখন আমরা আমাদের বিষয়টা দুইভাবে করতে পারি। এটা আমি তোমাদের বলতে নিয়েছিলাম বিষয়টা কীভাবে। আমরা আমাদের ফরম্যাটে যাওয়ার পর আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করার পর এখন আমরা আমাদের কিন্তু রেঞ্জ সিলেক্ট করি না। এখন আমাদের যদি এভাবে করি তাহলে রেঞ্জ সিলেক্ট করতে হবে। আর আমরা যদি রেঞ্জ সিলেক্ট না করে আমাদের বিষয়টা করতে চাই তাহলে আমরা এই যে একটু সিলেক্ট করে দিতে হবে। এর আগে আমরা এটা কেটে নেই। পর আমরা সাইড আমরা ক্লিক করার পরে বিভিন্ন অপশন পর আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করি। এখন আমাদের এতটুকুর ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং সিলেক্ট করে দিলাম। পরে এই যে আমাদের অ্যাপ্লাই টু রেঞ্জ আমাদের রেঞ্জটাকে সিলেক্ট হয়ে গেলো। এখন আমাদের এটা কি আসছে, আমাদের রেঞ্জটা ডি কলামে 18 নম্বরও। এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখলাম। এখন আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের পরে দেওয়া আছে সিঙ্গেল কালার। এখন আমাদের সিঙ্গেল কালারের ভিতরে আমি তোমাদের এই বিষয়গুলো দেখাবো। এছাড়া একটা অপশন দেওয়া আছে কালার স্কেল। এই কালার স্কেলের বিষয়টা আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাবো না, আমি তোমাদের পরবর্তীতে কোনো ভিডিওতে কালার স্কেলের বিষয়ে দেখাই দিব। এখন আমরা আমাদের সিঙ্গেল কালারের বিষয়ে দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম। করার পর সিঙ্গেল কালারের ভিতরে আমি তোমাদের আমাদের রুগুলো বিষয়গুলো দেখাবো যে ডেট ইজ থেকে ডেট ইজ আফটার পর্যন্ত। এখন আমার ডেট ইজের বিষয়টা প্রথমে দেখে নিই। ক্লিক করে না, ডেট ইজে ক্লিক করলাম। করার পর ডেট ইজের ভিতরে টুডে। তো ডেট ইজের ভিতরে টুডে দিলে কী হয়, আমাদের আজকের যে ডেটটা আছে আমাদের এখান থেকে ডেট ইজ আবার আমাদের টুডে। তাহলে আমাদের আজকের ডেট কত 26 তারিখ। 26 তারিখের যে ডেটটা আছে এই ডেটে কীরকম ফরম্যাটিং করতে পারি, আমাদের কীরকম ফরম্যাটিং করতে পারি। এখন আমাদের একটু ফরম্যাটিং করে দেই। একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লেখাটা বোল্ড ইটালি যা করা দরকার। টেক্সট কালারটা এটা আমরা দিতে পারি। আচ্ছা, আমাদের টেক্সট কালারটা না দিলে আমাদের ভালো ছিল। এখন আমরা এরকম রাখলাম, এখন একটু ভালোভাবে বুঝতে যায়। এখন আমরা আমাদের টুডে দিয়ে বিষয়টা দেখুন। দেখার পর আমরা দেখি টুমোরো। আমাদের টুমোরো দিয়ে তাহলে কী হবে, টুমোরো মানে আগামীকাল, মানে যেই আমাদের ডেটটা আসতেছে সামনে, মানে যেই দিনটা আসতেছে আগামীকাল। এখন আমাদের এখান থেকে আজকে 26 তারিখ না, তো আগামীকাল হচ্ছে 27 তারিখ। তো 27 তারিখের যে ডেটটা আছে ওই ডেটটা কিরকম ফরম্যাটিং করতে পারি। আর আমাদের এটা কি, আমাদের এখানে এটা কী লেখা আছে, আমাদের ইয়েস্টারডে। এখন আমরা ইয়েস্টারডেতে ক্লিক করি। ক্লিক করার পর এটা মানে আমাদের আজকে 26 তারিখ না, ইয়েস্টারডে হচ্ছে গতকাল। তো আজকের যে ডেটটা আছে এটার আগের যে ডেটটা আছে, মানে গতকালের যে ডেটটা আছে, গতকালের ডেট হচ্ছে আজকে 26 তারিখ। তো গতকাল তো আমাদের 25 তারিখ। তো 25 তারিখের যে ডেটটা আছে ওই ডেটটা কিরকম ফরম্যাটিং করবো এখান থেকে আমরা করতে পারি। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর আমাদের একটা লেখার কালার দিলাম, বলছি এটাই থাকো। পরে এখন আমরা এই বিষয়ে দেখলাম। পরে আমাদের ইন দ্য পাস্ট উইক আমাদের ডেট ইজ আবার ইন দ্য পাস্ট উইক দিলে কী হবে, আমাদের আজকের ডেট থেকে শুরু করে পিছনে এক সপ্তাহের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো কেমন ফরম্যাটিং করে আমরা এখান থেকে করতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম। এখন পাস্ট উইকের বলছে আজকের ডেট থেকে শুরু করে পিছনে এক মাসের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো কীরকম ফরম্যাটিং করতে পারে। আর আমাদের এখান থেকে এটা দেই পাস্ট ইয়ার দিই, তাহলে কী হবে, আজকে থেকে শুরু করে পিছনে এক সপ্তাহের যে এক বছরের যে ডেটগুলো আছে, মানে আমাদের আজকের যে ডেটটা আছে আজকের ডেট থেকে শুরু করে আবার পিছনে এক বছরের যে ডেটগুলো আছে, মানে পিছনে এক বছরের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো কীরকম ফরম্যাটিং করতে পারি। এখন আমরা আমাদের একটা ফরম্যাটিং করে দিই, যেহেতু এখন আমরা ফরম্যাটিং করি না এখনও,
একটু ফরম্যাটিং করে দিলাম। করার পর আমরা ইয়ারের ক্ষেত্রে বিষয়ে দেখলাম। পরে আমরা এখান থেকে ইন দ্য পাস্ট ইয়ার, পরে আমাদের এখান থেকে এক্সাক্ট ডেট দিলে কি হবে, মানে আমাদের যে ডেটটা ফরম্যাটিং করবো এক্সাক্ট আমরা এখান থেকে সেই ডেটটা লিখতে হবে। আমাদের এরকম ডেট লেখা যাবে না যেটা আমাদের ফরম্যাটিং করা, মানে আমাদের এরকম ডেট লেখা যাবে না যে ডেটটা আমাদের এই রেঞ্জের মধ্যে নাই। আমাদের যে ডেটটা রেঞ্জের মধ্যে আছে সেটা আমরা লিখবো। আমরা ধরো এখানে লিখি 5/20/2022। এখন আমাদের এই ডেটটা কি আছে না, আমাদের এই ডেটটা আমাদের রেঞ্জের মধ্যে নেই। এখন আমরা তার জন্য আমাদের এই ডেটটা ফরম্যাটিং হবে না। পরবর্তী আমাদের কোন ডেটটা আছে, যেমন আমাদের কি কোন ডেট 11/11/2021 অথবা কি 12/12/2021, এর 8/25/2022। এখন আমাদের ধরো 8/25/2022 একটা ডেট আমরা ফরম্যাটিং করে জাস্ট তোমার দেখানোর জন্য 8/25/2022 দিলাম। এখন এই ডেটটা আমাদের রেঞ্জের মধ্যে আছে বলে কিন্তু আমাদের এই ডেটটা আমাদের ফরম্যাটিং করতে পারছি। এখন আমরা ডেট ইজের ভিতরে দেখলাম বিষয়গুলো। এখন আমাদের ডেট ইজ বিফোরটা দেখি, তার জন্য আগে আমি টুতে দিয়ে রাখছি যে আমার এই যে এক্সাক্ট ডেটটা না থাকে, এখন টুতে দিয়ে রাখলাম। এখন আমাদের বিষয়টা কেমনে বোঝায়, এখন আমাদের যখন ডেট ইজ বিফোর আবার আমাদের টুডে, তাহলে আমাদের কি হবে যে আমাদের এখান থেকে আজকের যে ডেটটা আছে টুডে, মানে আমাদের এখান থেকে আজকের ডেট কত 26 তারিখ, তো আমাদের যে 26 তারিখের ডেটটা আছে এই যে আমরা এখান থেকে দেখতে পাই, অথবা এখানে আমরা যদি ক্লিক করি তবুও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আমাদের একভাবে দেখলেই হবে, যেভাবে আমাদের মনে হয় ভালো দেখতে পারে। এই যে আমার আজকের তো 26 তারিখ না, তো এই যে আমাদের অগাস্ট মাসে 26 তারিখ, তো এই 26 তারিখে আমাদের এই 26 তারিখের পূর্বে, মানে 26 তারিখের পূর্বে যে ডেটগুলো আছে ওই ডেটগুলো ফরম্যাটিং হবে। যেমন আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের এখান থেকে আমাদের পয়তায় ডেটগুলো ফরম্যাটিং হচ্ছে 25, তারপর 24, এগুলো তো এমনি ফরম্যাটিং হবে। মানে আমাদের 25 তারিখ আবার 24 তারিখ এগুলো ফরম্যাটিং হচ্ছে কেন, কারণ এই যে আজকে 26 তারিখ না, 26 তারিখের পূর্বের ডেটগুলো তো এগুলোই। আর 25 তারিখ আমাদের এখান থেকে 25 তারিখ, মানে আমাদের 24 তারিখ, এগুলো আমাদের 26 তারিখের পূর্বের ডেট না, সেজন্য আমাদের এটা ফরম্যাটিং হচ্ছে ডেটগুলো। এখন টুডে বিষয়ে দেখলাম। এখন দেখি টুমোরো দিলে আমাদের আগামীকালের যে ডেটটা আছে, আগামীকালের ডেটের পূর্বের ডেট, আজকে 26 তারিখ, আগামীকাল হচ্ছে 27 তারিখ, তো 27 তারিখের পূর্বের ডেটটা তো আমাদের আজকের ডেট, আমাদের আজকের ডেটটা এখানে, তার জন্য আজকের ডেট সহ ফরম্যাট হয়েছে। এখন আমরা টুমোরো দেখলাম, দেখার পরে এস্টারডে দিলে আজকের ডেটে আমাদের এখান থেকে, মানে গতকালের যে ডেটটা আছে আজকের ডেট 26, তো গতকালের ডেট তো 25, তো 25 এই তারিখের ডেটে পূর্বের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো ফরম্যাটিং হবে। যেমন আমাদের 24 ফরম্যাটিং হয়েছে কেন, আমাদের 25 তারিখে আমাদের ডেটের পূর্বে তো 24, তার জন্য ফরম্যাটিং হয়েছে। এখন আমরা ইয়েস্টারডে বিষয়ে দেখলাম, দেখার পর আমাদের ইন দ্য ফার্স্ট উইক, আমাদের যদি ফার্স্ট উইক দিই তাহলে কি হবে, এখন আমাদের ফার্স্ট উইক দিছি, এখন আমাদের ডেট ইজ বিফোরের মধ্যে আবার আমাদের ফার্স্ট উইক, তাহলে আমাদের এখানে বিষয়টা কি হচ্ছে, আমাদের আজকের ডেট 26, এখন আমাদের আজকের ডেট থেকে শুরু করে আমাদের পিছনের এক সপ্তাহ যে ডেটগুলো আছে ওই ডেটগুলো বাদ দিয়ে এর আগের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো কিন্তু ফরম্যাটিং করবো, এখান থেকে করতে পারি। আমরা যাতে ফরম্যাটিং করি না তাই আমরা একটু করে দেই, আর আমরা যে কাজ করতেছি আমাদের কিন্তু এখান থেকে যত ফরম্যাটিং করবো এখানে হইতেছে, দিলাম ফরম্যাটিং দিলাম হইতেছে। এটা আমি তোমার দেখাই না, এখন দেখাই দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে এই ইন দ্য পাস্ট উইকের বিষয় দেখলাম। এখন আমরা দেখি ইন দ্য পাস্ট মান্থ, আমাদের ইন দ্য পাস্ট মান্থ দিয়ে কীভাবে বুঝেছে, মানে আমরা আমাদের এখান থেকে আজকের ডেট থেকে শুরু করে আমাদের আজকের ডেট থেকে শুরু করে পিছনে এক মাসের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো বাদ দিয়ে এর আগের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো দেখাবে। আবার আমরা মাসের পরিবর্তে যদি আমরা ইয়ার দিই, মানে বছর দিলে আজকে থেকে শুরু করে পিছনে এক বছরের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো বাদ দিয়ে এর আগের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো আমরা কিরকম ফরম্যাটিং করতে পারি, এই আমাদের হইতেছে। আমরা ইয়ারের পরিবর্তে, মানে কথা একই, শুধু আমাদের এখান থেকে ইয়ার মান্থ আর উইক, আর আমাদের এখান থেকে বিষয়টা আর কি আলাদা, লেখা আলাদা আছে কিন্তু আমাদের কথা কিন্তু সেমই। এখন আমাদের এখান থেকে ডেট ইজ বিফোরের ভিতরে এই বিষয়গুলো দেখলাম। এখন এক্সাক্ট ডেট দিলে কি হবে, এক্সাক্ট ডেট আমাদের 8/25/2022 আছে, এটা মানে কি, মানে 8/25/2022 এই ডেটের পূর্বের যে ডেটগুলো আছে, এই ডেটের পূর্বের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো ফরম্যাটিং হবে। আমাদের বিফোর মানে তো আমাদের পূর্বে, এখন আমরা ওই ডেটগুলো ফরম্যাটিং হবে। এখন আমরা আমাদের ডেট ইজ বিফোরের বিষয়গুলো দেখলাম, দেখার পর এখন আমরা আর দেখি কি আছে,
মানে ডেট ইজ বিফোরের ভিতরে খন্ড খন্ড অপশন আমাদের অংশগুলো। এখন আমরা আমাদের ডেট ইজ বিফোরের বিষয়গুলো দেখলাম, দেখার পর এখন আমরা দেখবো ডেট ইজ আফটারের বিষয়টা। দেখার জন্য আমি এখানে ক্লিক করি। ডেট ইজ আফটারের ভিতরে প্রথমে দেওয়া আছে টুডে। এখন ডেট ইজ আফটার আমাদের টুডে দিয়ে আমাদের বিষয়টা কেমনে বুঝেছে। আর এখন আমাদের এখানে ডেট ইজ আফটার আবার আমাদের টুডে দেখছি, তাহলে আমাদের কী হবে, আজকের ডেট 26 তারিখ না, তো 26 তারিখের পরে যে ডেটগুলো আছে ওই ডেটগুলো কি ফর্মেটিং করবো আমরা এখানে করতে পারি। 26 তারিখে আমাদের পরের ডেট তো 27 তারিখ 28 তারিখ, পরে আমাদের যদি এখান থেকে আমাদের 29 তারিখ আমাদের যদি থাকতে তাহলে এখানে দেখাচ্ছে। এখন আমাদের এখানে 29 তারিখ নাই, আমাদের এখন তার জন্য দেখাইতেছে না। এখন আমরা আমাদের ট্যুরের বিষয়ে দেখলাম, দেখার আমাদের টুমরো দিলে কি হবে, আমাদের যে আজকের ডেটের আমাদের মানে আগামীকালের যে ডেটটা আছে, আগামীকালের ডেট 27 তারিখ না, আগামীকালের ডেটের পরের যে ডেটটা আছে ওই ডেটটাই শুধু ফর্মেটিং হবে। এই যে আমার পরের যে ডেটগুলো আছে এগুলো ফর্মেটিং হচ্ছে, যে ডেটটা শুধু আছে তো এই ডেটটা আমাদের ফর্মেটিং হচ্ছে। পরে আমরা যদি ইয়েস্টারডে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের এখান থেকে ইয়েস্টারডে আবার আমাদের এখান থেকে ডেট ইজ আফটার দিলে বিষয়টা কীভাবে কাজ করবে। এখন আমাদের এই বিষয়টা সেম। এখন আমরা যদি আমাদের এখান থেকে আমাদের ডেট ইজ আফটার আর আমাদের ইয়েস্টারডে, তাহলে আমাদের বিষয়টা এই কাজ করবে যে আমাদের এখান থেকে আমাদের গতকালের যে ডেটটা আছে আমাদের ইয়েস্টারডে মানে আমাদের ইয়েস্টারডে মানে তো গতকাল, তো গতকালের যে ডেটটা আছে এই ডেটের পরে যে ডেটগুলো আছে ওই ডেটগুলোর ভিতরে কী কী ফর্মেটিং করবো আমরা এখান থেকে করতে পারি। পরে এখন আমাদের বিষয়গুলো করছে এখানে কিন্তু হয়েছে। এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের বিষয়গুলো যেখানে করছে এরা বলছে হয়েছে। এছাড়া আমি কিন্তু আগে একটু ফর্মেটিং করি না, এখন একটু ফর্মেটিং আমরা করে দিই, প্রয়োজন হলে আমরা একটু ফর্মেটিং করে দিলাম, এটা আমাদের একটু বোঝা যায়। মানে এখন আমাদের ইয়েস্টারডে দিয়ে আমরা বিষয়টা দেখলাম, দেখার পর পরে আমরা আমাদের ডেট ইজ আফটারের ভিতরে ইয়েস্টারডে বিষয়টা দেখলাম, দেখার পর ডেট ইজ আফটারের ভিতরে আর নাই, ওই যে ডেট ইজ আফটারের ভিতরে কিন্তু আমার ডেট ইজ বিফোর আর আমাদের ডেট ইজের ভিতরে যেরকম উইক আছে এটার ভিতরে আবার এরকম ছোটো অপশন। এখন আমাদের ইয়েস্টারডে বিষয়ে দেখছি, দেখার পর পরে আমরা আমাদের ডেট ইজ আফটারের ভিতরে ইয়েস্টারডে বিষয়ে দেখলাম। পরে আমাদের এক্সাক্ট ডেটের ভিতরে আমাদের কি মানে আমাদের এক্সাক্ট এখান থেকে এটা আমাদের যে ডেটটা আমাদের এক্সাক্ট ডেটের ভিতরে আমাদের 8/25/2022 দেওয়া আছে। 8/25/2022 ভিতরে আমাদের বিষয়টিকে আমরা বলছি 8/25/2022। তো এটা আমাদের এখান থেকে 8/25/2022 এই ডেটের পূর্বের যে ডেটগুলো আছে ওগুলো কিন্তু ফর্মেটিং করে করতে পারি। এটা আমাদের এখান থেকে 8/25, তো আমাদের আজকে 26 তারিখ, তো এর আগে তারিখটা 25, তো এই 25 তারিখের পরের ডেট তো আমাদের আজকের ডেট, তো আজকের ডেটগুলো এই যে আমাদের 25 তারিখের এই যে ডেটটার পূর্বে যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এই যে আমাদের ফর্মেটিং হচ্ছে। আবার মধ্যে ফর্মেটিং চেঞ্জ করে চেঞ্জ হয়ে গেল। বেশ, এখন আমি বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমাদের যে কন্ডিশন ফর্মেটিং করতে আমরা এই রুলটা রাখতে চাই, তাহলে আমরা কী করবো, আমাদের যদি রাখতে চাই তাহলে ডান দিব, না রাখতে চাইলে ক্যান্সেল, আমরা রাখতে চাই তাহলে আমরা ডান দিই, ডান দিলাম, এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের এই কন্ডিশন ফর্মেটিংটা করছে এটা কিন্তু আমাদের যে রাখছে যে এখান থেকে আসা বললো। এখন আমরা এখানে যেটা আমাদের কন্ডিশন ফর্মেটিং যেখানে রাখছি এটা আমরা যখন ডান দিলাম কন্ডিশন ফর্মেটিংটা মানে রুলটা এখানে সেট হয়ে গেল, আসলো। আসার পরে এখন আমরা আমাদের এই রুলের মধ্যে কাজ করতে পারি। এখন আমরা আমাদের অ্যাড অ্যানাদার রুল, এখন এই রুলটা পাশে কিন্তু দেওয়া আছে অ্যাড অ্যানাদার রুল, আমরা এই রুলটা ছাড়া অ্যানাদার রুল অ্যাড করতে পারি। পরের রুল অ্যাড ম্যাড কালার মালার দিয়ে আমরা যখন বিষয়গুলো করবো করার পর তখন আমরা আমাদের এখান থেকে ডান দিলে আমাদের যে রুলটা আমরা অ্যাড করলাম এটা রাখতে চাইলে ডান দিব, না রাখতে চাইলে আমরা ক্যান্সেল দিব, আমি রাখবো না, মানে জাস্ট আমি তোমাদের বিষয়টা দেখছি উল্টো পাল্টা একটা ক্লিক করে যে বিষয়টা আমাদের হয়। এখন আমরা পরে ক্যান্সেল দিই, ক্যান্সেল দেওয়ার পরে এখন আমরা আমাদের এটা ক্লোজ করলাম। এখন আমরা এটা ক্লোজ করার পর এখন আমরা কিন্তু আমাদের কন্ডিশন ফর্মেটিংটা চলে গেছে, এখন আমাদের কিন্তু একবার ডিলিট হয়ে যায়নি। এখন আমরা বিষয়টা বোঝার জন্য আমরা আমাদের এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক আমাদের যেহেতু সিলেক্ট করছি, করার পর আমাদের যদি ফর্মেটে তাহলে হবে, অথবা আমরা যে দুটোর ভিতরে কন্ডিশন ফর্মেটিং হচ্ছে এখানে এক জায়গায় ক্লিক করলে হবে। আমরা ক্লিক করলাম, করার পর এখন আমরা আমাদের এখান থেকে ফর্মেটে যাই, আমাদের ফর্মেটে আসি, ফর্মেটে আসার পর আমরা আমাদের কন্ডিশন ফর্মেটিং ক্লিক করি। এর আগে তো আমরা এখানে ক্লিক করতে ভুলে গেছি, আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা আমাদের
আমাদের কন্ডিশনাল ফর্মেটে যাই, ফর্মেট থেকে কন্ডিশনাল ফর্মেটিং আমরা ক্লিক করি। করার পর এখন আমরা আমাদের যে কন্ডিশনাল ফর্মেটিং করছি এখানে দেখা দিচ্ছে। পরে আমরা কতটুকুর ভিতরে কন্ডিশনাল ফর্মেটিং করছি সেটা ভুলে গেছি, তাহলে আমি কী করবো, এটা আমরা কন্ডিশনাল ফর্মেটিং মাউস পয়েন্টার রাখি যেটুকুর ভিতরে করছি আমাদের কিন্তু দেখা যাচ্ছে। পরে আমাদের কন্ডিশনাল ফর্মেটিংটা এডিট করতে চাই, আমরা কী করবো, আমরা কন্ডিশনাল ফর্মেটিং উপর ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের কন্ডিশনাল ফর্মেটিং ক্লিক করার পর এখন আমরা আমাদের এই কন্ডিশনাল ফর্মেটিংটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। এখন আমরা আমাদের যদি এডিট করতে তাহলে ডান দিব, না করতে চাইলে ক্যান্সেল। আমি যেহেতু এডিট করবো না তাহলে আমরা ক্যান্সেলে দেই, ব্যাস আমার ক্যান্সেল দিলাম, ক্যান্সেল হয়ে গেল। এখন আমার বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমাদের কী দেওয়া আছে, এটা আমাদের এখান থেকে আমাদের যখন এইটা করছি মানে যে কন্ডিশনাল ফর্মেটিং করছি এটা আমাদের ক্লিক করা চেঞ্জ করা দেখছি। এখন আমাদের কন্ডিশনাল ফর্মেটিংটা কোনো প্রয়োজন না, ডিলিট করে দিব। তার এই রিমুভ রুল লেখা আছে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করবো, কন্ডিশনাল ফর্মেটিংটা এখানে রিমুভ হয়ে গেছে। দেখেন আমার যদি কন্ডিশনাল ফর্মেটিং আনতে চাই তাহলে আমার কন্ট্রোল জেড দিই, বেশ আমার কন্ট্রোল জেড দিলাম, আমার কন্ডিশনাল ফর্মেটিংটা আমাদের এসে বললো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে কন্ডিশনাল ফর্মেটিং আমাদের ডেটার মাধ্যমে কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করতে হবে আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।